চা বসিয়ে কিন্তু মাত্র 10 মিনিটেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বা বিকেলে স্ন্যাক হিসেবে অথবা বাসায় মেহমান আসলে কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারবেন। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়, বিশেষ করে চায়ের সঙ্গে তো জাস্ট জমে যাবে। আপনারা এটা চাইলে বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আশা করব বরাবরের মতোই আজকের এই নাস্তার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এটা তৈরি করার। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব ভাজা চীনা বাদাম। আর বাদামগুলোকে আমি এরকম একটু আধা ভাঙ্গা করে নিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি, আপনারা কম বা বেশি করে নিতে পারবেন। এখন এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কমই দিয়েছি কারণ মিষ্টিটা একটু কমই দিব, যেহেতু চা দিয়ে খাবো এটা। এরপর হচ্ছে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে করে কিন্তু নাস্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সামান্য 1 চিমটি পরিমাণের মতো লবণ আর কিছুটা কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা দিলে কিন্তু নাস্তার টেস্টটাও বাড়বে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে দিবেন। সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ একটু মিশিয়ে এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি চীনা বাদামটা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা হচ্ছে নারকেলও দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমি বাদাম দিয়েছি, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাদাম। আর সেই সাথে যেহেতু এটা চা দিয়ে খাওয়ার জন্যই বানানো হচ্ছে, একটু বিস্কুট মানে একটা টেস্ট দিবে, যার জন্যই আমি এখানে চীনা বাদামটা দিয়েছি। আর এই ডোটাকেও কিন্তু আমি খুব ভালো করে মথে নিয়েছি। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে এখন হচ্ছে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এগুলোকে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিব যাতে নাস্তাগুলো বানাতে আমার বেশি সুবিধা হয়। তো এই তো আমি এরকম একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সুতা দিয়ে এগুলোকে কেটে নিব। ছুরি দিয়ে কাটতে গেলে হয়তো বা একটু যেহেতু ডোটা একটু সফট হয়েছে বেশি, তো কাটতে গেলে শেপগুলো ভালো আসবে না, যার জন্য আমি সুতা দিয়ে কেটে নিচ্ছি। এই তো, আর এগুলো কীভাবে কেটে নিচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আর এইগুলোকে এরকম গোল গোল শেপ করে যদি কেটে নিই আগে থেকে, তাহলে নাস্তাগুলো বানাতে বেশি সময় লাগবে না, খুবই কম সময় বানানো যাবে আর তেমন ঝামেলাও মনে হবে না। চাইলে কিন্তু এরকম গোল গোল স্লাইস শেপেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। তো আমি হচ্ছে এরকম একটা ডিজাইন করে নিব, যার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। ছোট ছিদ্র যেই অংশটা আছে সেখানে একটু তেল নিয়ে নিব। তেল দেওয়ার পর হচ্ছে আমি যে স্লাইস করে রেখেছিলাম ময়দার যে খামিটা, সেখান থেকে হচ্ছে একটা নিয়ে তারপর হচ্ছে এরকম হালকা করে একটু প্রেস করে দিব, যাতে এটার গায়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়। আর আলতো আলতো করে কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে, দেখেন, তাহলে হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন। এই তো এখন হচ্ছে আমি গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। যখন উপরের দিকটা এরকম মুচমুচে আর একটু বাদামি রং হবে, তখনই হচ্ছে আমি তেল থেকে তুলে নিব। দেখা যায় বাচ্চাদেরকে একঘেয়েমি নাস্তা দিতে দিতে ভালোও লাগে না আর বাচ্চারাও খেতেও চায় না, যার জন্য এরকম যদি একটু ডিজাইন বা আকর্ষণীয় করে নেন, বাচ্চারা কিন্তু খেতে আগ্রহী হবে। তাই একটু ভিন্ন ডিজাইন করে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এটা বানিয়ে কিন্তু আপনারা 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই নাস্তা বানানোটা এতটাই সহজ যে আমার তো মনে হয় চা হয়ে যাওয়ার আগে আগেই এই নাস্তা রেডি হয়ে যাবে। তো আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।